আমাদের 2025-এর বর্ষাকালীন উত্তরবঙ্গ ভ্রমণ সিরিজের প্রথম দিনে পানবু, দ্বিতীয় দিন দুর্দান্ত ফিকলেগাঁও এবং তৃতীয় দিন লাভার অপরূপ সৌন্দর্যকে সাথে নিয়ে আর সেটাকে স্মৃতি করে কখনো বৃষ্টি কখনো মেঘের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের চতুর্থ এবং শেষ ডেস্টিনেশন কোলাখামেতে। কোলাখামে যে হোমস্টেতে আমরা ছিলাম সেখানে থাকার অভিজ্ঞতা, সেখান থেকে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার অভিজ্ঞতা, বিভিন্ন রকম ফুলেদের রাশি, তাছাড়া পাখিদের গুঞ্জন, এছাড়া বিকেলবেলা ঘুরতে বেরিয়ে ডাবল রামধনু দেখার অভিজ্ঞতা, তাছাড়া এই হোমস্টের খাবার দাবারই বা কেমন ছিল, আর রাতের অন্ধকারে এই হোমস্টে থেকে পুরো কোলাখামকে কেমনই বা লাগছিল, আর এছাড়াও আমার ঈগলের চোখে এই কোলাখাম কেমন, এই সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলুন প্রথম থেকে শুরু করা যাক। চতুর্থ দিন আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে চেক আউট করে একেবারে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম এবং চলে গেলাম প্রথমে লাভা মনেস্ট্রিতে, কারণ লাভা মনেস্ট্রি আর পাইন ফরেস্ট আমাদের আগের দিন দেখা হয়নি, তাই পরের দিন সকাল সকালই আমরা বেরিয়ে পড়লাম। আগের দিনে এই দুটো জায়গায় আমাদের যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু দেরি হয়ে যাওয়ায় যাওয়া হয়নি। আজকে তাই তাড়াতাড়ি বেরিয়ে লাভা মনেস্ট্রি দেখে নিলাম, তারপর চলে গেলাম পাইন ফরেস্টে। লাভা মনেস্ট্রি দেখছি এমন বৃষ্টি এসে গেল, তাড়াহুড়ো করে একদম চলে এলাম আমাদের গাড়িতে লাভা পাইন ফরেস্ট, আর সেখানেই চলে এসেছি। আপনারা তো অনেকের ব্লগে দেখেছেন প্রচুর মানুষ এখানে ফটো তোলে, এখানে অনেক দোকান টোকান রয়েছে, আর এই হচ্ছে পাইন ফরেস্ট। এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, ওই চিপস, কোল্ড ড্রিঙ্কস, কফি, লজেন্স, চা সব কিছু পেয়ে যাবেন। আর এখান থেকে উপরে উঠতে হবে, এখানে টিকিট করতে হবে, পার হেড 20 টাকা করে টিকিট করে এবারে এই পাইন ফরেস্টে ঢুকতে হবে। 20 টাকা করে আমাদের দুজনের দুটো টিকিট কেটে নিলাম, ছেলের টিকিট লাগেনি। এখানে প্রথম পা রেখেই আমার যে উপলব্ধিটা হয়েছিল, মনে হলো কোনো এক যেন রহস্যময় দুনিয়াতে প্রবেশ করলাম। শিকড়গুলো দেখুন, এই গাছের শিকড় একটার পর একটা কিরম সুন্দর জড়িয়ে রয়েছে, দুর্দান্ত লাগছে। মাঝে মাঝে আবার কিন্তু এরকম বসারও জায়গা রয়েছে, আপনারা চাইলে বসতে পারেন। ঢুকে প্রথমেই চোখে পড়লো ওয়াচ টাওয়ারটা, তাই প্রথমে আগে ওয়াচ টাওয়ারেই উঠে পড়লাম। এই রাস্তা দিয়ে এসে এইখানে এই যেমন দেখালাম, এইখানে একটা এই ওয়াচ টাওয়ার মতো করা রয়েছে, এটাতে এবারে উঠছি, দেখি কিছু আলাদা করে দেখা যায় কিনা। আর এখান থেকে এই রাস্তার দিকে ভিউ পাওয়া যাচ্ছে, আর মেঘ এরকম ভেসে ভেসে বেড়াচ্ছে, আর আমাদের গাড়ি ওই দিকটায় আছে, আর এখানে ওই আই লাভ লাভা। লাভার পাইন ফরেস্ট দেখে নিয়ে তারপর লাভাকে বিদায় জানিয়ে আমরা চললাম একেবারে কোলাখামের অভিমুখে। মেন রোড ধরে কিছুটা যাওয়ার পরে একটা সরু রাস্তা মেন রোড থেকে ঢুকে গেল একটা অন্য পাহাড়ের দিকে। হ্যাঁ, এই রাস্তাটাই যাচ্ছে কোলাখামে। রাস্তার কন্ডিশন কিন্তু একদমই ভালো নয়, যেমন আপনারা দেখতে পাচ্ছেন, তাই যারা নিজেরা গাড়ি নিয়ে আসবেন আর ছোট গাড়ি হলে কিন্তু একটু বেশি সচেতনতা অবলম্বন করতে হবে। রাস্তা অনুকূল না হলেও এখানে এই পাইনের জঙ্গল আর ফার আপনার মনকে জয় করবেই করবে। লাভা থেকে কোলাখামের দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয়, মোটামুটি 32-33 কিলোমিটারের মতো, কিন্তু যেহেতু রাস্তা ভালো নয় সেই কারণে সময়টা একটু বেশিই লাগে। এই পথের পথশোভা এতটাই সুন্দর যে এই রাস্তার প্রতিকূলতা আপনার চোখেই পড়বে না, যেভাবে আমাদেরও কিন্তু এই রাস্তার প্রতিকূলতা সেভাবে চোখেই পড়েনি। আর মোটামুটি 40 থেকে 45 মিনিটের মধ্যেই আমরা লাভা থেকে গিয়ে পৌঁছে গেছিলাম কোলাখামে।
পাহাড় তো আমার খুব পছন্দের, আপনারা এতদিনে সবাই জেনে গেছেন। আর এই পাহাড়ের টানেই এইবারে এই 4 নাইট 5 ডেজ ট্যুরেতে আমরা তো বেরিয়ে পড়েছি ট্যুর কিংডমের সাথে। 3 নাইটস আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আজকে আমরা একেবারে চলে এসেছি লাভার খুব কাছে, মানে লাভা থেকে মাত্র ওই 8-9 কিলোমিটার দূরে কোলাখামেতে। তা আজকে আমাদের লাস্ট নাইট স্টে হচ্ছে এই কোলাখামেতে। কোলাখামের দ্য ফ্লাই ক্যাচার যে হোমস্টে রয়েছে সেখানেতে জাস্ট আমরা এই ঢুকেছি এইখানে কোলাখামেতে। রাস্তার অবস্থা খুব খারাপ, তার মধ্যে দিয়েই আমাদের গাড়ি এসে পৌঁছে গেছে কোলাখামেতে। বেশি সময় লাগেনি, মোটামুটি এই 45 মিনিটের মতো সময় লাগলো। যাই হোক, আমরা এসেই একেবারে চেক ইন করে নিয়েছি। এইবারে অনেকটা বেলা হয়ে গেছে বলে লাঞ্চটা সারবো। আগের দিনগুলোর মতো নিয়ে আজকের দিনটাও আমরা যেমন যেমন ঘুরবো সেইভাবেই আপনাদের সাথে আমি শেয়ার করতে থাকবো। তাহলে থাকুন অনির্বাণের সাথে, আর থাকুন কালদানি 0.3 সাথে। এই হচ্ছে আজকে আমাদের কোলাখামের আশিয়ানা দ্য ফ্লাই ক্যাচার। সামনে একদম গাছ টাছ রয়েছে, এইখান থেকে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। এই রাস্তা দিয়ে এই এসে এখান থেকে এই সিঁড়ি উঠে গেছে, একদম পাতলা পাতলা সিঁড়ি রয়েছে। এইখানে এই একটা ব্যালকানি মতো রয়েছে, এখান থেকে এই সামনের দিকে ভালো ভিউ রয়েছে। আর এখান থেকে এই ভেতরে ঢুকে এখানে রয়েছে ডাইনিং, বিশাল বড় ডাইনিং রয়েছে। এই দিকে কিন্তু ওই নিচ থেকে এখানে সিঁড়ি রয়েছে, মোটামুটি গোটা 24 ফিটের মতো। এই সিঁড়ি দিয়ে উঠে এখানে বিশাল একটা লন মতো রয়েছে। এখানে কিন্তু আপনারা দারুণভাবে আড্ডা দিতে পারবেন। তার আগে দেখিয়ে দিই এখান থেকে কেমন ভিউ পাবেন। এই যে পুরো সামনের এই ভিউটা পাবেন। আর এই হচ্ছে বসে আড্ডা দেওয়ার জায়গা। এটা একটা ডুপ্লেক্স রুম। ঢুকে এদিকে একটা এই ছোট্ট সোফা মতো রয়েছে, বাঁশের তৈরি। এটাও কিন্তু পুরো কাঠ বাঁশ দিয়ে তৈরি, বেত দিয়ে তৈরি। এখানে মিরর রয়েছে, এদিকে বেড রয়েছে, এদিকে সিঁড়ি রয়েছে এই ওপরে ওঠার জন্য। ওপরটাও কিন্তু বেশ সুন্দর। এখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ পাবেন বাইরে। রুমের মধ্যে হ্যাঙ্গার রয়েছে কিন্তু কোনো রকম ওয়ার্ড্রপ নেই। এই ওপর থেকে আমি নিচ্ছি এরকম। আর এই রুমের সাথে এই হচ্ছে ওয়াশরুম, গিজার, শাওয়ার, বাকেট, মাগ সব কিছুই রয়েছে। ওয়াশ বেসিন, ওদের কমোড সব কিছুই রয়েছে। আর এবারে আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। এই রুমটা আমরা থাকবো, ডুপ্লেক্সটাতে ওই সান্ত্বনা থাকবে। এই রুমটাও কিন্তু বেশ সুন্দর রুম। এখানে দুটো বেড রয়েছে, 4 জন ভালো করে শুতে পারবে। একদম এখানে পিলো রয়েছে, টাওয়াল, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এইদিকে একটা কিন্তু খুব সুন্দর বেড রয়েছে। আমার ছেলে তো এসেই একেবারে এর উপরে উঠে পড়েছে, নামতে চাইছিল না। আর এইদিকে সুন্দর, এই দিক থেকেও কিন্তু ভিউ রয়েছে, পুরো গ্লাস রয়েছে এই দিকটায়। আর এই দিকটা একটু দেখাই। এইখানে একটা ওয়াশরুম রয়েছে, এইখানে কমোড, এখানে রয়েছে ওয়াশ বেসিন, যা যা থাকার রয়েছে। এটা একদম ছোট্ট একটা রয়েছে। এই উপরে ওঠার জন্য এখানে সিঁড়ি রয়েছে। আর এই রুমটার যেটা খাসিয়াত, এখানে দুটো ওয়াশরুম রয়েছে, একদম বিশাল সাইজের একটা ওয়াশরুম। কমোড রয়েছে, ফাসেট কিন্তু নেই, ওইখানে কল আছে। এখানে ওয়াশ বেসিন, মিরর, এখানে ট্রে রয়েছে, এদিকে শাওয়ার, ট্যাপ, বালতি মগ রয়েছে, এদিকে রয়েছে গিজার, এদিকে হুক রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। কোলাখামের ফ্লাই ক্যাচারে এখন আমাদের লাঞ্চের পর্ব শুরু হতে চলেছে। খুব টায়ার্ড, পরপর প্রতিদিনই জার্নি চলছে। লাঞ্চে কী কী দিয়েছে দেখাই। এখানে কিন্তু আমার খুব পছন্দের মাছ রয়েছে, যদিও ডিমও খুব পছন্দের, যেমন থাকে নর্মালি। এদিকে ভাত রয়েছে, এদিকে ডাল, এদিকে আলু ভাজা, এখানে স্কোয়াশ শাকের সবজি রয়েছে, এখানে মাছ রয়েছে। মাছের এই চেহারাটা কিন্তু খুব সুন্দর করেছে। আর এদিকে রয়েছে পাঁপড়, আর তাছাড়া এদিকে রয়েছে স্যালাড। স্যালাড বলবো না, ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রয়েছে। এবারে এখানকার খাবার দাবার কেমন সেটা তো দেখতে হবে। দেখে
মানে খাবারের স্বাদ নিয়ে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। খাওয়া দাওয়া শুরু করছি, আর ওয়েট করতে পারছি না। অনেকক্ষণ গল্প গুজব করলাম বুঝলেন, একদম খাওয়া দাওয়া করে বসে গল্প গুজব করে তারপরে এখন বাজে 4:30, আর একটু পায়ে হেঁটে গ্রামটা দেখতে বেরিয়ে পড়েছি। ছাঙ্গে ওয়াটারফলসটা যাব কাল সকালে, আজকে অনেকটা দেরি হয়ে গেছে বলে আর বেরোলাম না। কাল সকালে যাব, কারণ এখান থেকে বললো যে ওই ওয়াটারফলসটা প্রায় 6 কিলোমিটার রাস্তা, তা সেই কারণে কাল সকালে ওটা প্ল্যানিংটা রইলো। এখন এই ঘুরতে বেরিয়ে পড়েছি। 4টে দিন আমরা কিভাবে মজা করে একসাথে কাটিয়ে দিলাম বলো। একদম একদম দারুণ, লাভলি। এখানে সায়ন্তন ফটো তুলছে পায়েল আর ছেলের। ছেলে তো একেবারে পায়েলের ভক্ত হয়ে গেছে। আরে আমরা এখন বন্ধু হয়েছে, ভালো বন্ধু হয়েছে, ভক্ত নয়। বলো আমি শিরায় শিরায় রক্ত, আমি প্রসেনজিৎ দার ভক্ত। চলো চলো চলো, একটু নিচের দিকে যাচ্ছি, সন্ধে হওয়ার আগে আবার ওপরে উঠে যাব। এই চারিদিকে যেটা দেখছি শুধু হোমস্টে আর হোমস্টে, মানে যার যেখানে বাড়ি রয়েছে সব হোমস্টে করে নিয়েছে। এই সমস্ত হোমস্টে, এটা একটা হোমস্টে, এটা একজন নাকি পুলিশ অফিসার বানাচ্ছে। দারুণ, মানে দুর্দান্ত এই হোমস্টেটা হবে মনে হচ্ছে, একদম বাইরে থেকে দেখি বোঝা যাচ্ছে, খুব সুন্দর। আর এই তো হোমস্টে রয়েছে এইদিকে আরও অনেক। এছাড়া সেভাবে এখানে আর দেখার কিছু নেই, ওই পায়ে হেঁটে সুন্দর ঠান্ডা হাওয়া খাওয়া আর একটু হেঁটে হেঁটে নিচের দিকে যাওয়া, আবার ওপরে উঠে যাওয়া। আটকে রেখেছে বাবা। ও এই দিকটা দেখুন কি অপূর্ব, পুরো মেঘগুলো নিচ থেকে উপরের দিকে উঠছে। নাচ বাবা নাচ। প্রথম থেকে এটা মায়েরা নাচতে পারবে না। ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই। নাম্বার এরকম হবে তো? ঠিক আছে, কর রেডি স্টার্ট। আচ্ছা বাস, ও সবাই একটু না করলে হবে না। নাম্বার কাকাম্বার তেনা তাল সিকে সিকে সুন্দর এনা ডিম্পল এরকম। ওই যেমন হাঁটতে বেরিয়েছি একদম রাস্তায়, কোলাখামের রাস্তায় হাঁটছি, সন্ধে হয়ে আসবে আর কিছুক্ষণের মধ্যে, কিন্তু আকাশের রঙের খেলা দেখলে মানে পাগল হয়ে যাবেন। এইদিকে তো রয়েছে একদম পাহাড়ে মেঘ জমে রয়েছে। এদিকে আবার রেনবো দেখুন, রেনবো একটা নয় দুটো রেনবো, মানে আমাদের 7টা কালার থাকে এরকম, ওই একটা হয়েছে, তার উপরে আবার আর একটা। আমার এই 52 বছরের জীবনে এই ফার্স্ট টাইম দেখলাম ডাবল রেনবো একসাথে রয়েছে। দেখুন, চলুন মোবাইল দিয়ে একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। বুঝতে পারছেন, এইখানে একটা আর এইখানে একটা, ভালো করে দেখুন, আমি আরো জুম করে দেখাচ্ছি।
সেদিন বিকেলে কোলাখামের রাস্তায় আমরা বেশ খানিকটা সময় এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ালাম। তারপর যেই একটুখানি সন্ধ্যেটা ঘনিয়ে এলো, ফিরে গেলাম আমাদের হোমস্টেতে। ঘড়ির কাঁটায় এখন 7টা, এখন সন্ধ্যে 7টা হয়ে গেছে আর এসে গেছে আমাদের স্ন্যাক্স। বিকেলটা কিন্তু আমাদের দারুণভাবে কাটলো, সবাই মিলে আনন্দ করতে করতে রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছিলাম। কি সুন্দর রেনবো দেখলাম, সেও তো আপনাদেরকে দেখিয়েছি। তারপর ফিরে এসেছি, এখন স্ন্যাক্সে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। আমরা খুব ভালোবাসি ফ্রেঞ্চ ফ্রাই খেতে, ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে। আর সায়ন্তন ভালোবাসে না, যে কারণে ওর জন্য আবার আলাদা করে এখানে এটা অনিয়ন পকোড়া নয় গো, এটা হ্যাঁ কিছু একটা পকোড়া, যাই হোক একটা পকোড়া বানিয়ে দিয়েছে ভালো। আর এখানে দিয়ে দিয়েছে একটা আচারের মতো কিছু, চাটনির মতো একটা কিছু দিয়েছে, কি সস তো মনে হচ্ছে না এটা কোনো। আর এখানে কফি দিয়েছে, কফিটার চেহারাটাও কিন্তু বেশ ভালো। এখন এইগুলো খাবো, আড্ডা আমাদের একেবারে জমে গেছে। ফিরে এসেও কিন্তু আমরা রুমে কেউ রেস্ট নিয়ে একেবারে বসে এখানে আড্ডা জুড়ে দিয়েছি। আড্ডা দেওয়ার জন্য কিন্তু দারুণ জায়গাটা, বাইরের জায়গাটা কিন্তু সত্যি ভালো। আর অনিদার সাথে দিদির সাথে আড্ডা মারতে আমাদের দারুণ লাগছে, মানে সত্যি বলছি খুব আমাদেরও ভালো লাগছে। ভালো একটা মনের মানুষ, সঙ্গটা খুব ভালো হয়েছে আমাদের। আমরা দাদাকে খুব জ্বালাচ্ছি, কিন্তু খুব ভালো একটা মনের মানুষ, খুব ভালো গান করে, খুব ভালো। কিন্তু বড় নুন কম হয়ে গেছে, খেতে ভালো হয়েছে কিন্তু নুনটা কম, নুনটা একটু মিশিয়ে দিলে ভালো হতো। ভালো বিহারাক আমার ব্লগার, মানে ও কিন্তু সিরিয়াসলি, মানে আমি বিশ্বাস করতে পারিনি ও এই বয়সে এইরকম ব্লগ করতে পারে। আমি লিটারালি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি, ও বলছে যে এখন দুপুর 3টে বাজে, আমরা কিছুক্ষণ আগে পৌঁছালাম, এই হচ্ছে আমাদের রুম, আপনাদেরকে বাইরে থেকে ভিউটা দেখাই, কি ক্যামেরা নিয়ে বাইরে চলে গেল। এই লেভেলের ডেডিকেশন। আমি অনিদাকে বললাম, 5 বছর বয়স, আমি অনিদাকে বললাম দাদা এই বড় হয়ে মনে হচ্ছে এরা বড় কিছু করবে, করুক। দাদার ফুল সাপোর্ট আছে এবং সত্যি মানে খুব ভালো। ওর এই বয়সে যা বুদ্ধি, সত্যি ওর সাথে নাম মিশলে পাওয়া যাবে না। সন্ধ্যের ভিউ দেখা। আমরা এখানে খাওয়া দাওয়া করছি, তার মাঝে যেটা দেখানোর, আমি একটুখানি আমাদের এই যে লনটায় বসে রয়েছে আমাদের ঘরের সামনে, সেইখান থেকেই মানে ব্যালকানি থেকে বাইরের একটুখানি ফটো নিয়েছি, ভিডিও নিয়েছি বাইরের। সেই এত সুন্দর লাগছে, পাহাড়ের কোলে পুরো জোনাকির মতো লাগছে, সমস্ত বাড়ির লাইটগুলো জ্বলে উঠেছে। দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা। এই ঘরটায় আমরা আছি, আর তার পাশে ঘরে পায়রা রয়েছে। আর তার পাশের ঘরটা খালি রয়েছে, ওরা বসে গল্প করছে, আর আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম। সন্ধ্যাবেলা একদম আড্ডা দিতে দিতে ঘড়ির কাঁটায় কখন 9:30 বেজে গেছে খেয়াল করিনি। যাই হোক, এবারে একদম গরমা গরম খাবার দিয়ে দিয়েছে। আজকের দিনটাও কিন্তু বেশ ভালোভাবে আমাদের কাটছে। আজকেই আমাদের ট্যুরের শেষ দিন, মানে চতুর্থ রাত। আর এদিকে ডিনার কি দিয়েছে দেখাই। এখানে আমরা বলেছিলাম রুটি দিতে, রুটি দিয়েছে, আবার এদিকে ভাতও দিয়েছে, ভাতও আমরা খাবো বলে সেই কারণে। এইদিকে দিয়েছে ডাল, এখানে একটা তরকারি দিয়েছে, স্কোয়াশের তরকারি, আচ্ছা এইদিকে দিয়েছে আলু ভাজা, আর এইদিকে দিয়েছে চিকেন। সেই সকালে যেমন মাছের কালারটা হয়েছিল, ওই চিকেনের কালারটাও ঠিক সেরকম হয়েছে, আরও বেশি ভালো হয়েছে। তা মনে হচ্ছে আজকে একেবারে খাওয়াটা জমেই যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট করি, যেমন বললাম দুপুরে আজকে দারুণ খেয়েছি, আর রাতে কেমন খাওয়া দাওয়া হয় সেটাও জানাবো আপনাদেরকে। পরের দিন ভোরবেলা ঘুম ভেঙে যেই রুমের বাইরে বেরোলাম, ব্যালকনির সামনে দেখলাম এই মাকড়সার জালে এই ছোট প্রাণীটা ওই মাকড়সার খাদ্য হিসেবে আটকে রয়েছে। আমার মায়া হলো, ওকে ওই জাল থেকে ছাড়িয়ে দিলাম। তারপর ওই বারান্দায় দাঁড়িয়ে এই মেঘেদের আনাগোনা, মেঘেদের এক প্রান্ত থেকে এক প্রান্তে ছুটে চলা, এই সব কিছু দু চোখ ভরে দেখছিলাম।
এই আমাদের রুমের সামনে এই যে ব্যালকানির মতো জায়গাটা রয়েছে না, যদি ওয়েদার ক্লিয়ার থাকে এইখান থেকে কিন্তু আপনারা একদম সামনে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, মানে এই জায়গাটা করে। হ্যাঁ, কিন্তু আমাদের কপাল ভালো না, পুরো মেঘে ঢেকে রয়েছে, যে কারণে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না। কিন্তু আপনারা এলে আর যদি আপনাদের ভাগ্য ভালো হয় তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে এখান থেকে দেখতে পাবেন। অ্যাজ ইউজুয়াল আমার ছেলে ইভান সায়ন্তনের সাথে খুব মজা করছিল। সেদিনের ব্রেকফাস্টে আমাদের জন্য ছিল এই হাতে গড়া রুটি, আলু মটরের তরকারি আর এইদিকে ডিম সেদ্ধ। ঘড়ির কাঁটা বলছে 11টা 10। আমরা কোলাখামকে এবারের মতো বিদায় জানিয়ে চলে যাচ্ছি। আজই আমাদের বাড়িতে ফিরে যাওয়া। দুঃখের বিষয় যে আমরা ছাঙ্গে ওয়াটারফলস যেতে পারলাম না। কালকেও যখন এই লাঞ্চ করে উঠেছি তারপরে বৃষ্টি হচ্ছিল, আর যে কারণে আমাদের যে পাইলট দাদা বারণ করলো, যে বললো স্লিপারই হবে, না যাওয়াই ভালো। তাই আমরা ভেবেছিলাম যে মানে আজকে যাবো সকালবেলা, কিন্তু আজকেও সেই সকাল থেকে টিপ 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 করে বৃষ্টি। জাস্ট এই 10:30 পৌনে 11টার সময় বৃষ্টি বন্ধ হলো, আর যে কারণে যাওয়া হলো না। সকাল থেকে আমরা রেডি হয়েছিলাম যে আমরা বেরিয়ে যাব ব্রেকফাস্ট সেরে, কিন্তু হলো না। তা এই দুঃখটা রইলো, কিন্তু আবার আসবো। সবসময় যে সব মনের ইচ্ছা পূরণ হবে সেটা সম্ভব হয়তো আমাদের কারোরই হয় না। তাই মনের একটা দুঃখ নিয়ে এবার ফিরে যাচ্ছি, এই আশা নিয়ে যে আবার আসবো এই কোলাখামেতে, তখন এই ছাঙ্গি ওয়াটারফলসকে ভালো করে দেখব। কিন্তু এখানেই ভিডিওটা শেষ হচ্ছে না। আমাদের এই যাওয়ার পথে একটা দুটো হয়তো সাইট সিন রয়েছে, যেমন শুনলাম, সেই সাইট সিনগুলো করে তারপর আমরা একেবারে আমাদের যে কাঞ্চনকন্যা রয়েছে, কাঞ্চনকন্যা আমরা ধরবো। প্রথমবার কোলাখাম গেলাম কিন্তু ছাঙ্গি ফলস দেখা হলো না। এই দুঃখ মনের মধ্যে নিয়েই পাড়ি দিলাম আবার শিলিগুড়ির দিকে। বৃষ্টির জন্য তো আর যাওয়া হলো না আমাদের ছাঙ্গেতে, এটা খুবই দুঃখজনক। কিন্তু এখানে এসে মন ভরে গেল। বাড়ি ফেরার সময় একদম দারুণভাবে একটা নাম না জানা ওয়াটারফলসের দেখা পেয়ে গেলাম, দারুণ লাগছে। এইগুলো কিন্তু আবার বর্ষার সময় পাবেন, বর্ষা ছাড়া অন্য সময় এলে কিন্তু এইগুলো পাওয়া যাবে না। চলুন এবারে একটু ওই দিকে যাওয়া যাক। সে করতে গাড়িতে করে যেতে যেতে আমরা এই ওয়াটারফলসের সামনে দাঁড়িয়েছি। কি দারুণ ওয়াটারফলসটা, দারুণ লাগছে চারিপাশটা। ও পুরো মেঘ ভেসে ভেসে যাচ্ছে, ভালো লাগে বাবা। এই দেখ কি সুন্দর, কি দারুণ, কি দারুণ। মা এসে গেছে, মা এসে গেছে। দারুণ 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 লাগছে, দারুণ। একদম জল ছিটে ছিটে আসছে উঠে থেকে। বর্ষায় দারুণ, একদম ধরে ধরে পড়ছে, ধরে ধরে বর্ষার জল একদম ধরে ধরে পড়ছে, দারুণ লাগছে। জল ছিটে এসে একবারে গায়ে লাগছে, খুব সুন্দর, দারুণ। দুটো কি দারুণ লাগছে। বাড়ি ফিরে যাওয়ার সময় এটা অপূর্ব লাগে, মানে যেটা বলে না ঝোলে মেটানো একটা কথা আছে। ছাঙ্গেতে যেতে পারলাম না, কিন্তু এখন এখানেই করছি। কি করা এই ছাঙ্গি ফলসের সাথে এই ওয়াটারফলস, অনামি একটা ওয়াটারফলস রাস্তার পাশে আছে। এরকম অনামি অনেক জিনিস হয়েছে যেগুলো আমরা ভালো করে হয়তো দেখি না, কিন্তু দারুণ লাগে। শুধু দেখার চোখটা থাকতে হবে। এই দারুণ লাগছে। সাংঘাতিক জোরে এখান থেকে জলটা পড়ছে, আর পরে এই দিক থেকে এসে দেখুন এখানে কত সরু হয়ে গেছে, সরু হয়ে নিচে নামছে একেবারে এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, অপূর্ব লাগছে। আমাদের উত্তরবঙ্গ ভ্রমণ সিরিজের পঞ্চম অর্থাৎ শেষ দিনেও কিন্তু আমাদের দুখানা সাইট সিন ছিল, কিন্তু বৃষ্টির তীব্রতার জন্য সেই ইচ্ছা আমাদের আর পূরণ হয়নি। এই গাড়িতে বসেই আমাদেরকে দেখতে হয়েছে, নামতে পারিনি। এবার একটা ইনফরমেশন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে আমরা এই যে 4 নাইট 5 ডেজের প্যাকেজটা করেছিলাম, এটা আমি করেছিলাম আমাদের উত্তরবঙ্গের অত্যন্ত বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ট্যুর কিংডমের সাথে।
আমরা 4 নাইট 5 ডেজের প্যাকেজ করেছিলাম, আপনারা চাইলে 2 নাইট 3 ডেজ, 3 নাইট 4 ডেজ বা 4 নাইট 5 ডেজেরও প্যাকেজ করে নিতে পারেন। আর খরচা কেমন কী রয়েছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন পজ করে। আমাদের কিন্তু এই ট্রিপটা দারুণ হয়েছিল, আপনারা চাইলে আপনারাও কিন্তু এই ট্যুর কিংডমের সাথে ঘুরেই নিতে পারেন। আচ্ছা, আজকের ভিডিওটা আপনাদের কার কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা না লাইক দিয়ে দেবেন, আর অন্ততপক্ষে একজনের সাথে শেয়ার করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত ট্রাভেল আর্নি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে প্রতি সপ্তাহে আপনার সাথে আমার দেখা হয়। অ্যাম্বিওক টি গার্ডেনে নামার ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টির তীব্রতার জন্য সেখানে আর নামা হলো না। যাই হোক, এইভাবেই এই গাড়িতে বসেই আমরা বাইরের দিকে এই টি গার্ডেনকে দেখে নিলাম। তারপর আস্তে আস্তে ক্রমশ যত নিচের দিকে গাড়ি নামতে চললো, আকাশ তত পরিষ্কার হয়ে এলো। আর এইভাবে তা আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য শিলিগুড়িতে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন আর সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো এক জায়গার ভিডিও নিয়ে।